আবারও ফিরে যাব ঢাকার সম্প্রচার অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোয়াজ্জেম হোসেন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনোভাবেই যেন ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। এতে মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হয়, দেশে অচল অবস্থার সৃষ্টি হয় এবং একটি সুন্দর পরিবেশ থেকে দ্রুতই সরকারও পড়ে যেতে বাধ্য হয়, এমন দৃষ্টান্ত রয়েছে। গতকাল নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে আয়োজিত আইএসপি-এবি নিক্স আঞ্চলিক পপের উদ্বোধন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রিন সিটি হিসেবে বিশ্বে রাজশাহী সুপরিচিত। এই শহর কখনোই বৃষ্টির পানিতে ডুববে না। ইন্টারনেট লাইন মাটির তলদেশ দিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এতে করে একদিকে যেমন ঝুঁকি কমবে, তেমনিভাবে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে। আইএসপি-এবির রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। গণরায় বাস্তবায়ন ও ফারাক্কা চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ রাজশাহীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলের জনসভা অনুষ্ঠিত হবে। বেলা 2টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। এছাড়া 11 দলের শরিক আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এদিকে জনসভাকে ঘিরে গতকাল থেকেই মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে সমাপনী অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ মুসা। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। এছাড়া অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধার লড়াইয়ে অংশগ্রহণ করেন কয়েকশো শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মঞ্চনাটক পরিবেশন করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে বক্তাগণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরে আলোকপাত করেন। নাটোর জেলায় গাছ থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রাসায়নিক মুক্ত পরিপক্ক আম প্রাপ্তির লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে এ সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন করে। সময়সূচি অনুসারে গতকাল থেকে গুটি আম, 25শে মে থেকে গোপালভোগ, 30শে মে থেকে রানী পছন্দ ও ক্ষীরসাপাত, 5ই জুন থেকে লক্ষণভোগ, 15ই জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, 25শে জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, 30শে জুন থেকে ফজলি, 5ই জুলাই থেকে মল্লিকা, 15ই জুলাই থেকে বাড়িচার, 20শে জুলাই থেকে আশ্বিনা এবং 10ই আগস্ট থেকে গৌড়মতি। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় চলতি বছরে 5,693 হেক্টর আম বাগান থেকে 68,316 টন আম আহরণ করা হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 42 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।